আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সাংবাদিকদের থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা দেখতে চাইবো। আশা করি যে বীমা এবং অন্যান্য যেই প্রতিষ্ঠান বঙ্গুর প্রতিষ্ঠানগুলো আশা করি সরকার যতটুকু সময় আছে এর ভিতরে এই প্রচেষ্টাটা শুরু করে দিয়ে যেতে পারবে এবং বাংলাদেশের এই রিকনস্ট্রাকশন প্রসেসটা তো আমরা মনে করি যে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ রিকনস্ট্রাক্টেড হবে, নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তোলা হবে এবং নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের বাংলাদেশ হবে। আশা করি এই প্রক্রিয়ায় আমরা আছি এবং আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করতে পারবো এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সাংবাদিকদের। তো এখানে তো আমরা অনেক সুযোগ সুবিধা বা অনেক কল্যাণ এবং নিরাপত্তার কথা বলবো, কিন্তু একই সাথে সাংবাদিকদের থেকে আমরা যেটা চাইবো যে দায়িত্বশীল ভূমিকা দেখতে চাইবো এবং এই জুলাই অভ্যুত্থানের প্রতি কমিটমেন্ট দেখতে চাইবো। যে আপনারা এখনো আজকেও প্রথম আলো একটা রিপোর্ট করলো দেখলাম জুলাই অভ্যুত্থানের উপরে। তো আপনারা হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আপনারা রিপোর্টিং করেন, অনেক গল্প অনেক তথ্য এখনো আমরা জানি না দেশে, ঢাকাতে এবং ঢাকার বাইরে স্থানীয়ভাবে। তো আপনারা আসলে এখনো এটা শেষ হয়ে যায় নাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে, বরং জুলাইয়ের গণঅভ্যুত্থানের অনেক শহীদ এবং আহতদের পরিবারের গল্প, আহতদের ব্যক্তিগত গল্প, তাদের দুঃখের গল্প এবং তাদের লড়াইয়ের গল্প, শুধু দুঃখের গল্প বললে হবে না, লড়াইয়ের গল্প আপনারা তুলে আনবেন। রিপোর্টারদের প্রতি এটা আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কমিটমেন্টটা রক্ষা করবেন, যেহেতু এখানে যিনি সভাপতি বললেন যে এখানে এই ঘটনাটি ঘটেছে এবং আমার এখন স্পষ্ট মনে আছে নাহিদ ইসলাম এসেছেন, আরো অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন, তো হাসনাত ছিলেন, সার্জিস ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের এই কমিটমেন্টটা, রিপোর্টারদের এই কমিটমেন্টটা ধরে রাখা উচিত, যে জুলাই গণঅভ্যুত্থানের আরো যে গল্পগুলো আছে এই গল্পগুলো বলা উচিত, মানুষের কাছ থেকে জানা উচিত এবং প্রত্যন্ত অঞ্চলে অনেক শহীদ এবং আহত পরিবার আছে যারা অনেক সরকারি অ্যামিনিটিস পায় নাই। এটা আসলে সরকারের প্রাতিষ্ঠানিক আউটরিচেরও একটা সংকট আছে, আবার সংকটটা হচ্ছে যে যখনই রিপোর্ট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে আপনাদেরকে এই রিপোর্টিংটা নিষ্ঠার সাথে করা উচিত, যে যাতে কোনো ব্যক্তি যারা আহত হয়েছেন বা পঙ্গু হয়েছেন তারা যাতে বাদ না পড়ে সরকারের সুবিধা প্রাপ্তি থেকে এবং এই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের যে কার্যক্রম আছে সেখান থেকে। তো এই অনুরোধ রেখে আমি শেষ করি। আমি আমার জায়গা থেকে অবশ্যই সাংবাদিকদের সাথে থাকার চেষ্টা করেছি এবং আরো আরো বেশি, এখন যতটুকু শেষ সময় আর একটু গণায় আসতেছে, তখন আরো মনে হচ্ছে আরো বেশি এনগেজমেন্ট দরকার। তো আশা করি আরো বিভিন্ন অনুষ্ঠানে দেখা হবে সাংবাদিকদের সাথে।